আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের অনেক সুন্দর একটা ম্যাথ করব, যে ম্যাথটি 2021-22 সেশনে বুয়েটে আসছিল। তো এই ম্যাথটি অনির্দিষ্ট জগতের কেতাবউদ্দিন স্যারের বইয়ের সবচেয়ে শেষে একটা ম্যাথ আছে সেই ম্যাথটি। তো হুবহু বই থেকে এই ম্যাথটা 2021-22 সালে বুয়েট উঠাই দিছিল। তো আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো ম্যাথটা হচ্ছে, ম্যাথটাই ফার্স্ট উঠাই। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন root over tan x plus root over cot x dx। তো এটা হচ্ছে তো এই ম্যাথটা আমরা সলভ করবো। চলো, আসলে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আপনি বেশি বেশি প্র্যাকটিস না করলে, কোন লাইনের পরে কোন লাইন হবে এটা আপনি না বেশি প্র্যাকটিস করলে হয়তো আপনি পারবেন, সময় দিলে পারবেন, বাট ওই যে 3 মিনিট সময় দেয় বইটে, সেই 3 মিনিটে সলভ করতে পারবেন না। তো এই ম্যাথগুলো আপনার অত্যাধিক লেভেলের, মানে জঘন্য লেভেলের প্র্যাকটিস করা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ম্যাথগুলো পারবেন। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলেন শুরু করি। তো প্রথমে দেখেন এখানে টেন আছে, কট আছে। তো আমরা ছোটোকালে একদম 9-10-এ আমাদের স্যার শেখে, মানে আমাদের 9-10-এ যে ম্যাথ টিচার ছিল বা ফিজিক্স টিচার, তো উনি আমাদের শিখাইতো যে যখনই ট্যান আর কট দেখবা তখনই সাইন আর কজে ভাঙবা। তো আমরা ঠিক এখানে সেই কাহিনী করবো। চলে শুরু করি। তো যেহেতু এখানে ট্যান আর কট আছে, আমরা দুটাকেই ভেঙে দিই। ইন্টিগ্রেশন রুট ওভার ট্যান এক্স মানে রুট ওভার সাইন এক্স ডিভাইডেড রুট ওভার কজ এক্স। এটা একবারেও দেওয়া যেত, আমি আলাদা করে দিলাম। এখানে রুট ওভার কজ এক্স ডিভাইডেড রুট ওভার সাইন এক্স। তো ভাঙলাম। এখন আমরা লসাগুটা করি। এখানে লসাগু দিয়ে আছে ইন্টিগ্রেশন, এখানে লসাগু আছে রুট ওভার, একবার করে দিলাম। গুণ যেহেতু আছে তো সেক্ষেত্রে একবার করা যাবে। সাইন এক্স ইন্টু কজ এক্স হলো। এখন দেখেন এখানে রুট সাইন এক্স আছে, রুট সাইন এক্স দেওয়া, রুট সাইন এক্সকে গুণ করলে কি হয়? রুট সাইন এক্স ইন্টু রুট সাইন এক্স। অর্থাৎ দেখেন এমন যদি হয় যে রুট এক্স ইন্টু রুট এক্স সমান কত এক্স। এটা কীভাবে? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। সেক্ষেত্রে কী হবে? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, এখানে হবে এক্স। ঠিক আছে? তো এইভাবে আসতেছে। এটা আপনারা সবাই বুঝেন, তারপরে দেখান। তো এই ঘটনা এখানে করছে, এখানে এক্সের জায়গায় শুধু সাইন এক্স আছে। তো এখানে রুট ওভার সাইন এক্স কী হলো? দেখেন এই রুট ওভার কজ এক্স আর কজ এক্স কাটা থাকলে সাইন এক্স থাকে রুট ওভার। তো রুট ওভার সাইন এক্স আর সাইন এক্স গুণ করলে শুধু সাইন এক্স প্লাস। এখন দেখেন এই রুট ওভার কজ সাইন এক্স আর এই রুট ওভার সাইন এক্স কাটা যায়, রুট ওভার কজ এক্স থাকে। তাহলে রুট ওভার কজ এক্স ইন্টু রুট ওভার কজ এক্স, তাহলে কী থাকে? কজ এক্স। এখানে আমরা এটা করে দিচ্ছি ডিএক্স। এখন দেখেন এখানে একটা লাইন করি। এইখানে একটা জিনিস খেয়াল করেন, যে দেখেন এইখানে সাইন এক্স প্লাস কজ এক্স আছে। তো আমরা যদি এই ভেতরেও, মানে দেখেন আমরা কিন্তু একটা জিনিস জানি যে যদি এমন হয় যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড ফাংশন অফ এক্স, এটা যদি হয় তাহলে জানি যে লন এফ অফ এক্স প্লাস, অর্থাৎ হরে আমরা এমন একটা মানে শেপ আনবো যেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, যেটা ডিফারেন্স উপরেরটা পাওয়া যায়, এরকম আনলে সেটা কি হয়? লন ফাংশন অফ এক্স প্লাস সি, এটা আসে। এখন দেখেন এখানে সাইন এক্স প্লাস কজ এক্স আছে, তাহলে এখানে কি আমরা কোনোভাবে এমন একটা শেপ আনতে পারি যে শেপটা আনলে, দেখেন যে শেপটা আনলে ওই শেপটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে এই উপরেরটা পাওয়া যায়। এমন একটা চিন্তা ভাবনা এই ম্যাথে করা লাগবে। আলটিমেটলি এটা আপনি ওই 3 মিনিটে ভাই ইয়ে করতে পারবেন না, 3 মিনিটে ভেবে শেষ করতে পারবেন না। আপনার আসলে কী করা লাগবে? ম্যাথটা অত্যধিক লেভেলে প্র্যাকটিস করা লাগবে। কিন্তু আসলে কীভাবে হচ্ছে বিষয়টা তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। দেখেন
আমাদের নিচে এমন একটা জিনিস নিয়ে আসতে হবে, যে জিনিসটা আসলে ওটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই উপরেরটা পাবো, সেই ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে পৌঁছাতে পারবো। ঠিক আছে, এখানে আসলে ইন্টিগ্রাল কোনো ফর্মে নাই। ঠিক আছে, তো আমরা চলেন সামনের দিকে আগে। তাহলে একটা কাজ করি, দেখেন একটা কাজ করি, √2 দিয়ে আমরা একটা গুণ কেন দেবো এটা একটু পরে বলতেছি। √2 দিয়ে যদি আচ্ছা এই উপরে 2 লাইন মুছে দিয়ে উপরেই করি তাহলে ভালো হবে আর কি। এটুকু তো আপনারা দেখবেন, বোর্ডটা ছোট তো একটু বড় বড় করে লিখতে হচ্ছে। দেখেন যে সমান √2 দিয়ে গুণ দিচ্ছি, এই √2 দিয়ে আবার নালিফাই করার জন্য আমরা কি করবো, √2 দিয়ে একটা ভাগ দিব। কীভাবে দেখেন যে ইন্টিগ্রেশন sin x প্লাস cos x, এখানে দেখেন √2 কেন দিলাম, তাহলে এখানে √ওভার আছে, এখানে যদি 2 আমরা একবার √ওভারটা দিই, দেখেন একবার √ওভারটা দিই, তাহলে 2 যদি দিই তাহলে এই √2 আর √2 কাটাকাটি যায়, মানে কোনো পরিবর্তন হয় না। সাথে কী ছিল sin x ইন্টু cos x, এই পুরোটার ব্যাপারে কী ছিল dx গেল। তারপরে এখন দেখেন এখানে √2 হয়ে থাকবে ইন্টিগ্রেশন, দেখেন এখানে 2 sin x প্লাস cos x আছে। তাহলে দেখেন আমরা যদি একটা আচ্ছা দেখেন তো কাকে sin x প্লাস cos x হয়, কাকে ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে এটা পজিটিভ আমরা পাবো। কিন্তু তাহলে আপনি ইন্টিগ্রেট করেন তো, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x, ঠিক আছে। তাহলে এখন দেখেন sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x, আর cos x করলে প্লাস sin x প্লাস c, অর্থাৎ sin x মাইনাস cos x প্লাস c। তাহলে দেখেন sin x মাইনাস cos x এর যদি শেপে আনতে পারি, সেক্ষেত্রে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরটা পাবো, সেক্ষেত্রে আমরা লনের এই ফর্মুলাতে যেতে পারবো। অথবা অন্যান্য অনেক কিছু আছে, যেমন সাইন আপনার হচ্ছে dx ইন্টিগ্রেশন dx বাই a স্কোয়ার মাইনাস √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স x। অর্থাৎ দেখেন যে ইন্টিগ্রেশন dx √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা যদি হয় তাহলে সূত্র হচ্ছে সাইন ইনভার্স x বাই a প্লাস c। এই ম্যাটারে এই ফর্মুলাই লাগবে। এখানে x এর জায়গায় যে কোনো লিনিয়ার ফাংশন থাকতে পারে, এখানে x এর জায়গায় যে কোনো লিনিয়ার ফাংশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। আসলে এটাই দেখাবো। এখন দেখেন যে এখানে sin x মাইনাস cos x এর মান আনতে চাইতে দেখেন এখানে উপরে লিখতেছিলাম, উপরে আগে লিখতেছিলাম, নিচে আগে খাই করতে দেখেন 2 sin x প্লাস cos x আছে। তাহলে এখানে হচ্ছে sin স্কোয়ার মাইনাস sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার আনতে পারি, তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার আনতে পারি, তাহলে কি হবে এখানে দেখেন a প্লাস b বা a মাইনাস b একটা কাহিনী করতে পারবো আমরা। তাহলে দেখেন sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান কিন্তু আবার 1, তাহলে একটা 1 যোগ একটা 1 বিয়োগ করে আমরা কিন্তু মানের পরিবর্তন করতে পারি। কীভাবে দেখেন এখানে রুট দিয়ে আমরা ধরেন দিলাম হচ্ছে 1 মাইনাস দিলাম sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মাইনাস 2 sin x sin x cos x। এটা যদি করি আমরা কোনো কাহিনী হবে কি, এটা যদি করি দেখেন এখানে কি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, তাহলে দেখেন সামনে একটা মাইনাস আছে, তাহলে এই 1 আর এই -1 কাটাকাটি, আর এই মাইনাস আর এই মাইনাসের প্লাস হয়ে √2 sin x cos x। তাহলে দেখেন এখানে কিন্তু কোনো মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমরা উপরে এটা লিখতে পারি যে sin x প্লাস cos x, ঠিক আছে। এরপরে টুকুর বাইরে কি dx। এখন নিচের লাইনে যাচ্ছি, এখন দেখুন এটা √2 এখানে থাকলো ইন্টিগ্রেশন, দেখেন এখানে আমরা লিখতে পারি যে sin x cos x
সাইন এক্স প্লাস কজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার তো সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার এক্সের কি এখন ওই সূত্র করছে দেখে যে সূত্রটা যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা যদি হয় সেক্ষেত্রে কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ঠিক আছে এটা হবে ইন্টিগ্রেশন সেক্ষেত্রে এখন এটা করবো এখন এইটুকু যদি আমরা এইটুকুকে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখেন এখানে সাইন এক্স প্লাস কজ এক্স তাহলে দেখেন আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারতাম দেখেন এরকম যে থাকতো যে ইন্টিগ্রেশন ধরুন যে 2x ঠিক আছে 2x এখানে আছে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দেখেন এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x তাহলে পাচ্ছি তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম যে ইন্টিগ্রেশন ডি অফ এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এই সূত্রটা দেখেন এখানে ছিল এক্স সেক্ষেত্রে এখানে এক্স থাকা লাগবে এখন যদি আমরা কোনোভাবে এখানে এক্স স্কোয়ার আবার এখানে এক্স স্কোয়ার বানাইতে পারি সেক্ষেত্রে দেখেন সেম ফর্মুলাটি করতে পারবো আমরা ঠিক এই কাজটাই করবো ভাই আমরা ঠিক এর আগে একটা লেসন নিয়েছিলাম যে না ধরে ইন্টিগ্রেশন সেই ওই কাহিনীটাই আমরা এখন করবো দেখেন আমি বোঝাই যে আমি যদি এই লাইনটা লিখি এখানে দেখেন উপরে লিখতেছি ইন্টিগ্রেশন দেখেন আমি যদি ডি অফ সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার ঠিক আছে এটা যদি লিখি তাহলে কোনো সমস্যা আছে দেখেন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এটা সমান আমরা ধরে করতে কী হবে এটা সমান জেড ধরেন এটা সমান জেড ধরলে দেখেন এই যে উপরের এই লাইনটাই আসতো এখন কীভাবে এটা হচ্ছে আমি এটা দেখেন dx sin x minus cos x সমান cos x minus cos x plus sin x কারণ মাইনাস cos x হলো sin x আর sin x হলো cos x তাহলে দেখুন d sin x minus cos x সমান কি cos x plus sin x into dx তাহলে দেখেন আপনি cos x plus sin x dx সমান দেখেন cos x plus sin x এটা এখানে dx দেওয়া নেই তাহলে দেখেন cos x plus sin x অর্থাৎ sin x plus cos x সমান হবে cos x plus sin x into dx সমান আপনি লিখতে পারেন d sin x minus cos x ঠিক আছে d sin x minus cos x লিখতে পারেন তাহলে আমি এটা লিখছি আরেকটা বিষয় যে সূত্রটার একটা বিষয় ওটা আমার বোঝাচ্ছি আমি ওটা আবার বলছি দেখেন যদি এমন হয় যে ইন্টিগ্রেশন ডি এখানে এক্স এখানে কি থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এইখানে ডি এর পরে যেটা থাকবে ওইটার উপরে স্কোয়ার থাকা লাগবে তাহলে সূত্রটা কী হবে সাইন ইনভার্স এক্স এটা সূত্র এখন যদি দেখেন ইন্টিগ্রেশন ডি এক্স স্কোয়ার থাকে ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার থাকা লাগবে রুট ওভার সেক্ষেত্রে হবে কি সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস বুঝতে পারছেন অর্থাৎ এই ডি এর সাথে যদি যেটা থাকবে ওটা যদি এখানে থাকে অর্থাৎ ওটার যদি বর্গ থাকে সেক্ষেত্রে সর্ব আপনি যেভাবে করতে পারেন ইচ্ছা যদি এমন থাকে যে ডি অফ মোহিন ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস মোহি স্কোয়ার থাকে এটা যদি কোনোভাবে বানাইতে পারেন তাহলে সারা জীবন এটা সত্যি যে সাইন ইনভার্স মোহি প্লাস সি সারা জীবন সত্যি আপনি যদি ফর্মে নিয়ে আসতে পারেন তাহলে এটা সারা জীবন সত্যি ভাই বুঝতে পারছেন কি এটা সারা জীবন সত্যি তো আশা করতেছি এখানে অনেক বোঝায় ফেলছি আর বোঝানোর কিছু নেই 3 মিনিট সময় পাবেন শুধু ম্যাটটা করার জন্য মানে পাইছিল বলা পাইনি তো আর কি যাই হবে তো চলুন এরপরে এখন যাই এটা এখানে কী হবে রুটের মধ্যে থাকলে তো ধরবো কাহিনী নাই তাহলে দেখেন এখানে যা আছে এখানে দেওয়া আছে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স
এক্স, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে উত্তর, সেই বিখ্যাত ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বিখ্যাত ইন্টিগ্রেশন সবচেয়ে লাস্টে আছে। তো এইভাবে সলভ হয়। আমি খুব ভেঙে করেছি, এটা যারা করে তারা 1.5 মিনিট লাগে না, মানে 30 সেকেন্ড লাগে এই ম্যাথটা করতে, ঠিক আছে? 30 সেকেন্ড লাগে, তারা মুখস্থ লাগে দেয়। তো আশা করতেছি এটা আপনাদের কোনো না কোনো কনসেপ্টে উপকারে লাগতে পারে। যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।